বাপরে চরম ঝাল। নীল একটু খাবি নাকি? না, হেভি ঝাল, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। এটা খুব ঝাল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে এখানে চা আর দুধ নিয়ে বসে পড়েছি। বিস্কুটের কৌটোটাও এখানে রাখা আছে। আজকে নীলবাবু ঘরে আছে, কারণ আজকে হলো সানডে, তাই জন্য দুধটাও নিয়ে বসে পড়েছি এখানে। তো দুধটা খাবে, খেতে খেতে এই যে বইয়ের ব্যাগ নেওয়া হয়েছে, পড়াশোনাটাও চলবে। তো আমরা করতে থাকি। ভিডিওটা আমি আজ এখান থেকে শুরু করছি, সবার সঙ্গে থাকো। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান সেরে সব হয়ে গেছে। এবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। রান্না চাপাতে গিয়ে দেখছি চালের জায়গাটায় চাল বাড়ন্ত হয়ে গেছে। চাল আনা আছে আর আমার ঢালতেই মনে নেই। তো কি করব, মানে প্রথমে তো ভাবছি এ বাবা চাল ঢালা হয়নি, তো দিয়ে এবার চালটা তাহলে ঢেলে নিয়েতে। এই যে চাল আছে এখানটায়, ঢেলে নিই চালটা এখানটায়। চাল ঢালা হয়ে গেছে, বাকিটা এখানেই থাক, দিকেই থাক, পরে আবার ঢেলে নেব। কারণ একদম পুরো ভরে নিলে না ইয়ে হয় না, মানে অসুবিধা হয় আর কি, একদম টাপটাপ ভরে নিলে। তাই একটু খালি রেখে ভরে নিলাম চালের জায়গায়। এই যে এই গ্লাসটা দিয়ে আমি চাল মাপি। এটা হলো গিয়ে 250 গ্রামের গ্লাস, এটা দিয়ে আমরা চাল মাপি। এখানে তার ওই যে ওই কোটোগুলো নেই, বাড়িতে যে কোটোগুলো থাকে আর কি, সেই কোটোগুলোতে এখানে নেই, সেই জন্য এটা আছে, এটা দিয়ে চাল মাপি। এই যে দেখুন এরকম সেম একটা জার আছে, এটাই আমার ময়দা থাকে, আর এই যে ওপরটায় চাল এরকমই থাকে। রান্নার জন্য চাল এখানটায় বের করে নিয়েছি। এবার রান্নাবান্না শুরু করা যাক। দেখি আজকে দুপুরবেলা কি কি রান্না করি। মাছ তো আছে, মাছটা বের করেও রেখে, মাছটা আজকে সকাল সকালই বার করে রেখেছি, কারণ ইয়ে হয়ে যায় কি যেন, বরফটা ছাড়তে চায় না। তো এই যে এখানটা একটু ডিমও আছে মাছের, ফ্রিজে ছিল তো সেই জন্য আর কি। তো দেখছি মাছটা ভালোভাবে বরফটা ছেড়ে গিয়েছে। এবার ভালো করে একটু ধুয়ে নেব, দিয়ে দুপুরবেলা রান্না বান্নার প্রস্তুতি নেব। দেখি আজ দুপুরবেলা কি রান্না করা যায়। রান্না করতে গিয়ে জানলার দিকে তাকিয়ে দেখি যে ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে কি বলুন তো, আজ 2 সপ্তাহ বেশি হতে চললো, বৃষ্টি এরকমই হচ্ছে। সকাল থেকে বেশ আবহাওয়া ভালোই ছিল, যেই মাত্র আমি ছাদে জামা কাপড় দিয়ে এসেছি এখন দেখছি এই অবস্থা। তো কে যাবে এখন ছাদে, এই সবে দিয়ে আসলাম, থাকবে যা হয় হোক, পরে নিয়ে আসবো একবারে। এইরকমই হবে এখন, এই যে বৃষ্টিও হবে আবার থেমেও যাবে, ভালো লাগে। তো এই যে মাছগুলো ধুয়ে রেখে দিই, মাছের ডিমটাও এখানে রেখে দিয়েছি তুলে। ভাবছি সব মাছ কটাই আজকে ভেজে রেখে দেবো, যে কটা লাগবে সে কটা রান্না করব, আর বাকিটা ভাজাই রেখে দেবো। আর আমি কাঁচা অবস্থায় রাখবো না, তাহলে এমনি নর্মাল ফ্রিজে রাখলেও হবে, আর ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। কারণ সেই বের করো রে, তারপরে পরিষ্কার করো, ধো, বরফ ছাড়াও অনেক হাঙ্গামা লাগে। সব ভেজে ভালো করে। এই যেখানে ডিমটা, এই যে সবজি জায়গা নিয়ে বসে পড়েছি। আচ্ছা সবাই নাকি বলছে এগুলো নাকি ঘরে রাখা যাবে না, লকে রাখতে হবে, তাই নাকি? মানে প্রচুর দাম শুনছি, সত্যি জিনিসের খুব দাম বেড়ে যায়। এখানে শুধু লঙ্কা না, সমস্ত জিনিসের অনেক দাম। সে পটল হলো 1100 যাবো, সব জিনিসের অনেক দাম। তাই অল্প করে নিয়ে আসা হয়েছে, যা ফুরিয়ে আসার পথে আছে আর কি। কাঁচা লঙ্কা আছে, বিনস আছে, পটল আছে, ক্যাপসিকাম আছে, দেখি কি রান্না করা যায়। তো এই যে কড়াইয়ে মাছ ভাজাগুলো আমি ছেড়ে দিয়েছি, তেল গরম, মাছগুলো এখানে ভাজা হচ্ছে হোক। আর কিছু মাছ মানে রাখা আছে, কিছু মাছ কড়াইয়ে দেওয়া হচ্ছে, ভাজা হচ্ছে। আর এই যে এখানে কিছু মাছ, এগুলো সবই একসাথে আজকে ভেজে নেব। মাছ ভেজে যে তেলটা বেঁচেছিল না, ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে দিয়েছি, হালকা ভাজা হোক। মাছগুলো এখানটায় ভেজে তুলে নিয়েছি। এরপর আলুটা ভাজবো, তারপরে এই যে মাছের ডিমের মধ্যে একটু বেসন, লঙ্কা, পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে, ওটাও ভেজে নেব একে একে। তো পটলটা এখানে ভাজা হচ্ছে হোক, ভাতটা এখানটায় হয়ে গেছে। ভাতটাকে এবার ফ্যানটা ঝরাতে দেব, তাহলে হয়ে যাবে। বন্ধ করে দিচ্ছি গ্যাস, আমি বন্ধ করে দিচ্ছি। এবার উপর দিয়ে দেবো। মাছের যে ডিমটা ছিল সেটা এখানে ভেজে নিচ্ছি আমি, আর কিছুটা ব্যাটার এখানেও আছে, ওটাও ভেজে নেব। আর এই যে ভাজা হয়ে এত বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে পাগলই হয়ে যাব, তাই না বল নীল?
এভরিডে বৃষ্টি, সব সময় এরকম বৃষ্টি হলে ভালো লাগে। কিভাবে ঝমঝমে বৃষ্টিটা এলো, দারুণ জোরে জলটা এসছে। আমার ছাদে কিন্তু এখনও জামা কাপড়গুলো আছে, আর একদম দূর দূরান্ত অবধি মনে হচ্ছে পুরো অন্ধকার একটা ভাব। হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো ঝাপসা হয়ে গিয়েছে ওই দিকটা, অতটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ফোনে তো অতটা বোঝা যাচ্ছে না। খুব ঘনভাবে জলটা এসছে বৃষ্টিটা। মা প্রত্যেকটা ছেলে পেলে কিন্তু মায়ের কথা শোনে, তুই একমাত্র শুনিস না। তাড়াতাড়ি আয়, নেমে আয়, নেমে সরে চলে আয়, চলে আয়। নীল কোথায় যাবি? তাড়াতাড়ি আসবি, বৃষ্টি পড়ছে, ভিজবি না, বৃষ্টিতে ভিজবি না। নীল কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে একদম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন অল্পই দিলাম, একটু ভেজে নিই, দিয়ে মশলাটা দেবো। মাছের ঝোলটা এবার করে দেবো। এই যে ঝোল করছি, মানে ঝোল বলতে এবার জল দিয়ে দিয়েছি, কারণ তেলটা বেরিয়ে গেছে, সেই জন্য জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন বাইরে আবার ঝলমল করছে না, এরকমই হচ্ছে সারাদিন, মনে হচ্ছে লুকোচুরি খেলছে আমার সাথে। আমার সাথে না, মানে সবার সাথে, প্রকৃতি। মাছের ঝোলটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে, আজ একটু রান্না হতে দেরি হয়ে গেল, কারণ এখানে না এক্সট্রা কাজ ছিল, সেই জন্য ওগুলো করতে গিয়ে আবার একটু লেট হয়ে গেল। জামা কাপড়ও ছিল, স্কুলে ড্রেস ছিল, সেই জন্য তো আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু জল দেবো, দিয়ে ঢাকা দেবো, দিয়ে একটু পরে মাছ দিয়ে দেবো। এই যে এখানে এক ডায়ে বাসন জমেছে, এগুলো মাজতে হবে। তারপরে এই যে এখন যাচ্ছি ছাদে, কারণ বৃষ্টি সারাদিন সত্যিই আমার সাথে লুকোচুরি খেলছে। ছাদে যাই, জামা কাপড় যা আছে তুলে নিয়ে আসি। ছাদে প্রচুর জামা কাপড় আছে, এই যে তুলবো। তো তার আগে আমি নীলকে ডাকবো, নীল ওই বাড়িতে খেলা করছে। দেখ নীল, 1:30 বাজতে চলো, তাড়াতাড়ি আয়, বাবা চলে আসবে এক্ষুনি। আসবি তো? থাক ওই লোকের বাড়িতে, তুই বসে থাক, আর আমি তোকে ডাকবোই না, একবারও ডাকবো না। রবিবারের দিনটা নীল একটু বেশি বদমাইশি করে, কারণ খেলতে গেলে আর আসতে মন চায় না, আর ওদের বাড়িতে দোলনা ঝোলানো আছে, সেই জন্য ওরা আর আসতেই মন হচ্ছিল না। আর এইদিকে দেখেছেন হাওয়ার দাপটে জিনিসগুলো সব এক জায়গায় হয়ে গেছে, কিছু তো ভিজেই গেছে অর্ধেক। তো সেরকমভাবে আমি ভালো ক্যামেরা করতে পারিনি, কারণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে তুলছিলাম, আর ছাদে আর একটা লোকও ছিল, সেই জন্য আমার একটু লজ্জাও লাগছিলো ভালোভাবে ক্যামেরা করতে। তো জিনিসগুলো সব আমাকে তুলে নিয়ে এসে আবার ঘরের মধ্যে দিতে হয়েছিল হাওয়ায়। তো এই যে এখানটায় আমি জড়ো করে রেখেছিলাম, আর এখানে এবার ভাতটা বেড়ে নিই নীলের জন্য। খাবার তো এই যে এখানে মাছের ঝোল, মাছটা ভেজে রেখে দিয়েছি, পটলটাও ওখানে আছে, আর ডিমের বড়া ভাজা, মশলা পটল, ডিমের বড়া ভাজা, মাছের ঝোল। তো মনোর ভাতটা বেড়ে নিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে ওর বাবাও চলে এসছে, ও ঘরে খাচ্ছে। আর নীলকে স্নান করাতে যতটুকু দেরি হয়ে গেল, কেননা ওই যে ও বদমাইশি করছিল, ঘরে আসতে চাইছিল না, সেই জন্য। তো চলুন খাইয়ে নিই দুপুরের খাবারটা। যে ডিম ভাজতে দিলাম, আর এই যে মশলা পটল একটু একটু সবই দিচ্ছি, কারণ আমি এখন আর তরকারিতে ঝাল দিই না, অতটা দিই না বলতে গেলে সেরকম। হ্যাঁ, দেখে মনে হয় ঝাল দিয়েছি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকে তো, সেই জন্য। তো এই যে ওকে ও খাবারটা রেডি করে নিচ্ছি, এবার ওকে খেতে দিয়ে দেবো। আর এই যে এভাবে মিস্টার নন্দন খেতে বসে পড়েছে। উনি খেতে আসেন দুপুরবেলায়, মানে খেয়ে দিয়ে আবার ডিউটিতে চলে যায়। চলে এসেছি আবার বিকেলবেলায়, আর মানে সন্ধে হতে চলে আর কি। তো সন্ধেবেলায় না কিছু মানে ঝাল ঝাল বা চিপস জাতীয় এরকম কিছু খেতে মনে হচ্ছিলো, তাই জন্য এই যে এটা নিয়ে আসা হয়েছে, হুইলস, ভালো লাগে খেতে ঝাল ঝাল। আর এই যে এই পাঁপড়গুলো, এগুলো 1 টাকা করে পিস, আমি 5টা নিয়ে এসেছি খাবো বলে। আর এই বিস্কুটটা নীলবাবু পরে খাবে, তো চলো খাই। আর এই যে নীলবাবু
কাটাকাটি শুরু করে দিয়েছি। এমনি হাত দিয়েও কাটা হয়, কিন্তু ওকে একটু স্টাইল করতে হবে সেই জন্য। তো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।